হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকের আমি দেখাবো নকশা বড়ি কীভাবে করে। বড়ি সারা বছর দেওয়া যায়, কিন্তু মেদিনীপুরের মানুষজন শুধুমাত্র শীতকালেই বড়িটা দিয়ে স্টক করে রেখে দেয় সারা বছরের জন্য। কারণ শীতের হাওয়াতে বড়িটা মুচমুচে হয়, ফলে ভালো, শক্তও হয় না। দেখুন, এগুলো আগের দিনের বড়ি, এইভাবে শুকানো হচ্ছে। শুকানো হলে নিজে থেকেই বড়িগুলো নিচে পড়ে যাবে। ফ্রেমটা দেখে নিন, একটা কাঠের উপরে তারের নেট লাগিয়ে নেওয়া হয়েছে, যাতে উপর নিচ থেকে হাওয়াটা পাস হয় আর বড়িগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকে মাদুরে বা পাটায় বড়ি দেয়, কিন্তু এটাতে করলে বড়িগুলো আরও ভালো হয়। মেদিনীপুরের মানুষজন এইভাবেই বড়ি দেয়। অল্প করে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ফেটিয়ে নিতে হবে। ফাটালে বড়িটা হালকা হবে, ডালটাও বাড়বে। নকশা বড়িতে কোনো রকম মশলা দেয় না, কালো জিরে অনেকে দেয়। তো কালো জিরে দিলে কি হয়, এই যে দেখুন, এটার মধ্যে এই কাপড়ের উপরে ডাল বাটাটা রেখে মেহেন্দির মতো নকশা দিতে হবে। তো কালো জিরে দিলে কি হবে, এই যে এটা রয়েছে ওর মধ্যে থেকে বেরোবে না। ওই যে গোল মতো মুখটা রয়েছে, ওখানে আটকে যাবে কালো জিরেগুলো। ওই জন্য আমরা কালো জিরে দিচ্ছি না। তো আপনারা চাইলে দিতে পারেন। শুধুমাত্র লবণ দিয়ে ডালটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। প্লেটের উপরে সাদা তিল দিয়ে দেওয়া হয়েছে, তার উপর নকশা করা হচ্ছে। সাদা তিলের জায়গায় পোস্ত দেওয়া যায়, ওটাকে পোস্ত বড়ি বলা হয়। বড়ি দেওয়ার এটা ঠিক এরকমই দেখতে। দেখুন, বটি পাওয়া যায় সেরকম দোকানে এটা পাওয়া যায়। অনেকে এটাকে গহনা বড়িও বলে। বড়ি সম্বন্ধে কিছু জানতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
ছাদের উপর বাগান দেখুন কি সুন্দর, বাড়ির চারপাশটা দেখুন। এটা মেদিনীপুরের কাঁথি শহর। এই যে বড়িগুলো, এগুলো নিজে থেকে উঠে গেলে 3 থেকে 4 দিন ভালো করে ছাদে রোদে শুকিয়ে নিতে হবে, তারপরে সারা বছরের জন্য স্টক করে রেখে দেওয়া হবে। বড়িগুলো দেখুন ঠিক এরকম সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন, মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে অল্প অল্প করে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।